বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এর ফলে বরগুনার পাথরঘাটার কয়েক হাজার জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না। উপজেলার বিএফটিসি ঘাটসহ উপকূলের নিরাপদ আশ্রয়ে ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার। এদিকে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চর মোন্তাজ লঞ্চ ঘাট সহ বিভিন্ন স্থানে শতাধিক মাছ ধরার ট্রলার নোঙর করেছে। বৈরী আবহাওয়ায় ইলিশ শিকার না করে ঘাটে ফিরে আসেন জেলেরা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাঙাবালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান। আয়ুব, লঘুচাপের প্রভাবে সাগরে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং জেলেরা কোথায় অবস্থান করছে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি ছাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রভাবে সাগর কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে যদি আবহাওয়া সম্পর্কে যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখার চেষ্টা করি, গত রাত থেকেই কিন্তু বৃষ্টি অব্যাহত ছিল, কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন, কখনো রোদ কখনো মেঘাচ্ছন্ন এরকম আর কি, এবং মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে কিন্তু একটু রোদ উজ্জ্বল আবহাওয়া রয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তো এই সাগর উত্তাল থাকায় যে স্বাভাবিক যে জোয়ার, সেই জোয়ারের চাইতে কিন্তু কিছুটা পানি আজকে বৃদ্ধি পেয়েছিল। যে 58 দিনের যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে কিন্তু জেলেরা মাছ শিকার করতে গিয়েছিলেন, কিন্তু এই লঘুচাপের প্রভাবে কিন্তু সাগর উত্তাল থাকায় এই মুহূর্তে আমার ঠিক পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে শতে শতে মাছ ধরা যে ফিশিং ট্রলারগুলো রয়েছে, সেইগুলো কিন্তু নিরাপদে চরমন্তাজ লঞ্চ ঘাট এলাকায় কিন্তু আশ্রয় নিয়েছেন। তারা কিন্তু গতকাল রাত সকাল থেকেই কিন্তু এই ঘাটে আমরা অবস্থান করতে দেখেছি। এছাড়াও যদি আপনাদেরকে দেখিয়ে রাখি যে আমি যে জায়গাটিতে রয়েছি সেইটি কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে একদম মোহনায়, সেখানে কিন্তু সেই মোহনায়ও কিন্তু এই মুহূর্তে বাতাসের তীব্রতা বেড়েছে এবং থেমে থেমে দমকা বাতাস বয়ে যাচ্ছে, এবং যে মোহনাটি রয়েছে সেইগুলো কিন্তু যে ঢেউ, সেই ঢেউয়ের প্রভাবও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে এইখানের যে জেলেরা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 58 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শেষে যে তারা ঘাটে রয়েছে। আসলে আমি এই সম্পর্কে একটু জানতে চেষ্টা করব যে তো এই দিনের সাথে যে কাঙ্ক্ষিত ইলিশ ধরার কথা ছিল সেটি কিন্তু পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে। ধন্যবাদ আপনাকে।